চলো মা এসো। নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই দেখুন বন্ধুরা, কড়াই শাক বাজার থেকে আমার ভগ্নিপতি এনে দিয়েছে, একদম টাটকা, আর টাটকা টাটকা শিমও এনেছে। আজকের এই কড়াই শাক শিম আলু দিয়ে আপনাদের আমি একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আজকে মা কেটে দিচ্ছে, শিম আলুটা আগে কেটে দিই, তারপরে কড়াই শাকটা মা কেটে দেবে। মা তুমি আগে শিম আলুটা কেটে দাও না, এই গামলার মধ্যে কেটে দাও। আগে শিম আলু কেটে দেবো। তুমি কেটে দাও, আমি তুলে নিচ্ছি। এবার কড়াটা বসিয়ে কড়াই শাকটা কেটে দিচ্ছি। মা খুব সুন্দর কড়াই শাক কাটে, আমাদের বাড়ির সেরা কড়াই শাক কাটে মা। আমার অত ছোট ছোট হয় না, মা খুব সুন্দর। যাটুকু মেজ পিসি সকাল হলে বাড়ির দরজা খুলবে না, চুবড়ি চুবড়ি শাক বসিয়ে যাবে, কিনা আমার পিসিমা কেটে দেবে। সে মানে ধুলো আর কড়াই শাক বোঝাই যাবে না, এত সুন্দর কাটতো। সবাই দরজার কাছে বসে লাইন দিয়ে বসে কাটটা আগে কাটা, তার জন্য এক চুবড়ি কড়াই শাক দিয়ে দিত। কষ্ট আমার পিসি। কষ্টের কথা শুনলে সত্যি চোখ থেকে জল। সবার কড়াই শাক কেটে দিলে তবে সেই কড়াই শাক। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিই। এখানে মা দেখুন এরকম পাতলা পাতলা করে আলু আর ছোটো ছোটো করে শিম কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব। না আমার তো ভয় লাগে হাত কেটে না। আলু সিমটা ভাজা হয়ে গেছে, তারপর আমি টমেটো দিয়ে দিই। আলু টমেটোটা দিয়ে দিই, দিয়ে একটু ভাজবো। একটু ভাজা হোক। আমি ঝুড়ো ঝুড়ো করে কড়াই শাকটা কেটে দিয়েছি। কড়াই শাক ধোয়াও ছিল, তুলে দিলাম। আমি ধুয়েই কাটি কড়াই শাক। মার হয়ে গেল শাক কাটা। মা এবার ছেলের বাড়ি চলে যাবে।
খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন হলুদ গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প চিনি, নুন, ভালো করে একটু কষে নেবো। নিয়ে এবার আমি কুচনোর শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো আমি দিয়ে খুব সুন্দরভাবে দেখুন আমি ভাজা ভাজা করে নিয়েছি। শাকগুলো দিয়ে কিন্তু একটু ভাজতে হবে। কড়াই শাক ভাজবো একটু এবার অল্প করে জল দেবো। এবারে আমি ডিশটা চাপা দেবো। এবার তরকারিটা খুলে দেখবো। হয়ে এসছে, বাকি আছে। হ্যাঁ আরে খুব শুকনো হবে, সমস্যা আছে। যত শুকনো হবে তত ভালো। হ্যাঁ তত খেতে ভালো। অনেকে আবার এর মধ্যে বেগুন দেয়, কিন্তু আমি দিইনি। একই শাক কাদা কাদা মতো তরকারি হয়, আবার বেগুন দিলে আরও শুকনো শুকনো করে দেবো। কড়াই শাকে তরকারিটা আমার হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দেব। কড়াই শাক তরকারি বলুন ভাজা বলুন, ওপর থেকে একটু তেল দিলে ভালো হয়। এবার নামিয়ে নেব। হয়ে গেছে। এবারে হয়ে গেল, হয়ে গেছে দেখুন। আজকে এই শাক খেয়ে আর দেখাতে পারা যাচ্ছে না, দুটো ছেলেই নেই বাড়িতে। তো যদি আমার এই শাকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। কিছু মনে করবেন না বন্ধুরা, দুটো ছেলে বাড়িতে নেই আজকে।